টাঙ্গন নদীর পাড়ে সারি পাকা ঘর। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও, কিন্তু সেখানের অধিকাংশ ঘরই ফাঁকা পড়ে আছে, নেই মানুষের কোলাহল। ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের কান্দরপাড়া আশ্রয়ণ প্রকল্প। সরকারি নথিতে এখানে রয়েছে ১৫১টি ঘর, কিন্তু বাস্তবে ১২১টি ঘর এখন জনশূন্য। বাকি ৩০টি পরিবার কোনো মতে বসবাস করলেও তাদের অনেকেরই নামে নেই সরকারি বরাদ্দ। আশ্রয়ণ 2 এর আওতায় প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় প্রায় ২ লাখ টাকা, কিন্তু হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই প্রকল্পটি পরিণত হয় পরিত্যক্ত এলাকায়। সুযোগ বুঝে চোরেরা খুলে নিয়ে গেছে বহু ঘরের দরজা জানালা। সরকারি সম্পদ ধীরে ধীরে লুটের শিকার হয়েছে, অথচ দীর্ঘদিন তা রোধে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই প্রকল্পে পৌঁছাতে প্রায় ৫ কিলোমিটার কাদামাটির কাঁচা রাস্তা অতিক্রম করতে হয়। বর্ষাকালে সেই পথ কার্যত অচল হয়ে পড়ে। নেই পর্যাপ্ত বাজার, কর্মসংস্থান, শিক্ষা বা চিকিৎসার সুযোগ। ফলে অনেক নিম্ন আয়ের পরিবার বাধ্য হয়ে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে আবার নদী পাড়ে বা অন্যের জমিতে অস্থায়ী ঘরের ঘরে ফিরে গেছেন কিংবা আশ্রয় নিয়েছেন শহরে। রাস্তাঘাট চলাচল খুব অসুবিধা, ২-৩ কিলো রাস্তা হাঁটে যাইতে হয়। আস্তে আস্তে রাত হয়ে যায়, রাস্তাঘাট কাদো, বৃষ্টি হলে তো আরো গাড়ি ঘোড়া আসে না। এই 5 বছরের ভিতরে একবার দিতে 10 কেজি চাল আর একটা কম্বল এই দিতে আর 4 বছরের ভিতর থেকে কোনো আবেদন পাইনি আমরা। রাস্তাঘাটে চলাফেরা মনে করেন বৃষ্টি কাদালে দিন খুব সমস্যা হচ্ছে। স্থানীয়দের মতে টাঙ্গন নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত সড়ক পাকা করা হলে পরিস্থিতি বদলাতে পারে। এতে যোগাযোগ সহজ হবে, বসবাসের পরিবেশ তৈরি হবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত সম্ভব হবে। আগে লোকজন ছিল, এখন কোনো লোকজন নাই। পাশে ঘর পড়ে আছে, একটা ঘর যদি সরকার আমাদেরকে দেয় সুবিধা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আর কি ছাগল গরু পুষতে পারি আমরা, গরিব মানুষ, কাজকর্ম তো নাই এখানে, আমরা চলার খুব অসুবিধা হয়। রাস্তাঘাট নাই, রাস্তাঘাট তো নাই, এটা তো দেখাই যাইতেছে রাস্তাঘাট তো নাই। কোনো বাজার ঘাট করে যে আমরা খাবো গরিব মানুষ, বুদ্ধিটাও নাই। এমন জায়গায় ঘর দিচ্ছে সরকারে। আমাদের এখানে গোত্র গ্রামের রুম আছে ১৫১টি, থাকি শুধু ৫০-৪০ পরিবার। ব্রিজ নেই, রাস্তাঘাট ভালো নেই, এই জন্য কেউ যায় না। আর উপজেলা নির্বাহী অফিসার খয়রুল ইসলাম বলেন, যোগাযোগ ব্যবস্থার অবনতির জন্য আশ্রয় প্রকল্পের ঘরে কিছু লোক থাকে না বলে শুনেছি। তাদের জন্য একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে। তাদের নামে ঘর আছে, কিন্তু তারা শহরে থাকে বা শহরের আশেপাশে তারা, এরকম তথ্য আমরা পেয়েছি। আমরা ওইখানে একটি কাঠের ব্রিজ করে দিয়েছিলাম, কিন্তু প্রবল স্রোতের কারণে সেটা বেশি দিন লাস্টিং করে না। তো আমরা ওখানে যাতে একটি ব্রিজ করে দেওয়া যায়, কংক্রিট ব্রিজ বা বেইলি ব্রিজ করে দেওয়া যায়, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।